প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীরা, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। যে একটা রাজ্য সরকার কতটা নির্লজ্জ হতে পারে, কতটা নির্মম হতে পারে, তার উদাহরণ এই মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সরকার। জুন 2011 থেকে জুলাই 2024 পর্যন্ত রাজ্য সরকার কর্মচারী এবং পেনশনারদের ডিএ এবং ডিয়ারনেস রিলিফ না দিয়ে 2,19,107.25 কোটি টাকা সাশ্রয় করেছেন এবং বলছেন যে এই টাকাটা তারা রাজ্যের উন্নয়নে ব্যয় করছেন। আচ্ছা, রাজ্য কর্মীদের ডিএর টাকা, ডিয়ারনেস রিলিফের টাকা, বেতন পেনশনের টাকা অন্য খাতে খরচ করা যায়? এই অধিকার রাজ্য সরকারকে কে দিয়েছে? আর যদি তাই করে থাকেন, তাহলে রাজ্য সরকার কেন বলছেন না, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের উন্নয়নের কৃতিত্ব নিচ্ছেন? তিনি বলুন যে রাজ্যের উন্নয়ন হচ্ছে রাজ্য কর্মীদের টাকায়, কৃতিত্বটা তাদেরই। তিনি তো বলছেন না। দ্বিতীয় বিষয় আসুন, ইন্টারিম অর্ডারে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% দিয়ে দেয় এবং রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে দাবি করেছিলেন যে এই বকেয়া ডিএ দিতে তাদের 23,000 কোটি টাকা লাগবে। সুপ্রিম কোর্টে ওইটা অনেকটা বেড়ে গেছে, মানে 1500 কিলোমিটার রাস্তা গেছে তো ওই জন্য বেড়ে গেছে, বেড়ে গিয়ে ওটা 41,770 কোটি টাকা হয়েছে। এখন ধরুন রাজ্য সরকার বললেন তার 1/4 মানে হচ্ছে ওই 10,500 বা 10,700 কোটি টাকার মতো। যাই হোক, তা রাজ্য সরকার বললেন তাদের কাছে এই টাকা নেই এবং তাদের ধার করতে হবে, আরো ইত্যাদি ইত্যাদি। 2011-12 থেকে 21-22 অর্থবর্ষ পর্যন্ত বেতন এবং পেনশন খাতে রাজ্য সরকার যে বরাদ্দ করেছেন তার মধ্যে 65,262 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেন, রাজকোষে পড়ে আছে। আর অর্থ কমিশন, কেন্দ্রীয় অর্থ কমিশন এ ব্যাপারে এই খাতে রাজ্য সরকারকে যে টাকা দিয়েছিলেন তার মধ্যে 9,000 কোটি টাকা রাজ্য সরকার খরচ করতে পারেননি, এটাও তাদের রাজকোষে পড়ে আছে। অর্থাৎ 34,262 কোটি টাকা রাজকোষে পড়ে আছে। তা এই টাকাটার জন্য রাজ্যকে ঋণও করতে হবে না বা অন্য কোনো বাজেট কাটছাট করতে হবে না, এটা রাজকোষে রাজ্য কর্মীদের বেতন এবং পেনশন খাতের টাকা 34,262 কোটি টাকা পড়ে আছে। তা বকেয়া ডিএ হিসেবে তারা হিসেব দিয়েছিলেন, এই হিসেবটা অনেক জল আছে, সে আমি ও বিতর্কে যাচ্ছি না। হিসেব দিয়েছিলেন 41,770 কোটি টাকা লাগবে, মানে 1500 কিলোমিটার যেতে 23,000 কোটি থেকে 41,770 কোটি টাকা হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা তো 34,262 কোটি টাকা, তো এই টাকাটার 82%। তাহলে 25% কেন? তারা তো 82% বকেয়া দিয়ে দেওয়ার মতো টাকা তাদের কাছে ছিল, তারা দেননি। এবং রাজ্য সরকার বিভিন্নভাবে মানে একটা লুটের রাজ্য চালাচ্ছে। রাজ্য কর্মীদের ডিএ দিচ্ছেন না, পেনশনারদের তাদের অবস্থা খুব খারাপ, তাদের কোনো ইনক্রিমেন্ট নেই, ডিএটা বাড়লে তবু তারা ডিয়ারনেস রিলিফটা পান, সংসার চালানো দুরস্ত, দুবেলা ডাল ভাত খাওয়া দুরস্ত, তারা ওষুধপত্রই কিনতে পারছেন না, খুব খারাপ অবস্থায় আছেন। তো সেই পেনশনারদেরও ডিয়ারনেস রিলিফটা দেব না। অথচ এই সরকার এনজিওগুলোকে 2016-17 থেকে 21-22 অর্থবর্ষ পর্যন্ত 1,17,676 কোটি টাকা 1,17,676 কোটি টাকা দিয়েছেন। এখন এনজিওগুলোকে দেয়া টাকার কোনো সিএজি অডিট হয় না, কোনো রাজ্য সরকার অডিট করতে পারেন না, রাজ্য সরকার জানতে চাইতেও পারেন না তুমি এটা জুয়া খেলে নষ্ট করেছো, না মদ খেয়েছো, না বেলেল্লাপনা করে খরচ করেছো, না জনস্বার্থে কাজে লাগিয়েছো। কারণ এনজিওগুলোকে দেওয়া টাকার কোনো হিসেব রাজ্য সরকার চাইতে পারেন না। তাই এনজিওগুলোর বেশিরভাগ পরিচালনা করেন শাসক দলের নেতা মন্ত্রী,
অর্থাৎ বকলমে এনজিওগুলোর নামে এই শাসক দলের নেতা নেত্রীদের পকেটে 1,17,676 কোটি টাকা রাজ্য সরকার দিয়ে দিতে পেরেছে। আর রাজ্য কর্মীদের মানে ডিআরএস রিলিফ দিতে রাজ্য সরকারের এত সংকোচ। আমরা একবারও বলি না যে সামাজিক খাতে রাজ্য সরকার বরাদ্দ করবেন না। তা সামাজিক খাতে রাজ্য সরকার এবারে 90,000 কোটি টাকার বেশি বরাদ্দ করেছে। কিন্তু একটা প্রশ্ন তো উঠবে, সামাজিক খাতে বরাদ্দ কেন হয়? সমস্ত রাজ্য সরকার, কেন্দ্র সরকার তারা তো সামাজিক খাতে বরাদ্দ করেন। সামাজিক খাতে বরাদ্দ হয় যারা গরিব প্রান্তিক মানুষ, যারা আর্থসামাজিক অবস্থানে পিছিয়ে আছেন, তাদের সমাজের মূল আর্থসামাজিক অবস্থানে তুলে আনার জন্য সরকার কিছু আর্থিক অনুদান, কিছু সুযোগ সুবিধে, কিছু প্রকল্প দেন। এটা তাদের জন্যে। এবং সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে গরিব মানুষ বা সদ্য বিপিএল তালিকা থেকে একটু উপরে এসেছে নিম্নবিত্ত মানুষ, তাদেরকে দেওয়া হয়, যার জন্য নির্দিষ্ট আর্থিক মাপকাঠি আছে। পশ্চিম বাংলায় কিন্তু সমস্ত সামাজিক প্রকল্প, এই যে 90,000 কোটি টাকার বেশি বরাদ্দ, এই পুরো টাকাটা কিন্তু এরকম কোনো আর্থসামাজিক অবস্থান দেখে, তাদের আর্থিক মাপকাঠি দেখে, তারা গরিব কি বড়লোক দেখে দেয়া হচ্ছে না, এটা দেয়া হচ্ছে সবাইকে। যার ফলে ধরুন এই 90,000 কোটি টাকা যদি শুধু গরিব মানুষদের দেওয়া হতো, রাজ্য সরকার কোনো বিপিএল তালিকা করেন না, কেন জানি না। কেন্দ্রীয় সরকারের তালিকা অনুসারে রাজ্যের 21.27% মানুষ বিপিএল অর্থাৎ দারিদ্র্যসীমার নিচে আছেন। তা আমরা যদি ধরে নিই যে সদ্য দারিদ্র্যসীমার উপরে উঠেছেন এরকম মানুষের সংখ্যা মিলিয়ে 30% বা 35% মানুষ, তাদেরকে এই সামাজিক প্রকল্পের সুবিধাটুকু দিলে তারা সমাজের মূল আর্থসামাজিক অবস্থানে উঠে আসবেন, তাহলে তো খুব ভালো হতো। তাহলে এই 90,000 কোটি টাকা এই 30 বা 35% গরিব নিম্নবিত্ত বা সবে দারিদ্র্যসীমার উপরে উঠে এসছেন এরকম মানুষদের দিলে তাদের দেয়া টাকার পরিমাণটা অনেক বাড়তো এবং তারা খুব সহজেই একটা সমাজের মূল আর্থসামাজিক অবস্থানে তারা ফিরে আসতে পারতেন, তাদের উন্নয়ন ঘটতো। এবং এটাই কিন্তু সামাজিক ন্যায়। কিন্তু রাজ্য সরকার এটা সবার মধ্যে বিলিয়ে দিচ্ছেন। কেন? ভোট ব্যাংক তৈরি করতে হবে শাসক দল অনুকূল। আপনি বলুন, স্বাস্থ্যসাথীর একটা 5 লক্ষ টাকার বীমা কেন রাজ্য সরকার সচ্ছল ধনী যাদের কোটি কোটি টাকা আয় তাদের জন্য ব্যয় করবেন? আমি এই বিষয়ে দীর্ঘ বলবো না। মেলা খেলা হরেক রকমের কাজে রাজ্য সরকার অর্থ ব্যয় করছেন, তার জন্য তাদের কোনো আর্থিক অসঙ্গতি নেই। শুধু কর্মচারীদের বেতন দেওয়ার বেলায়, কর্মচারীদের ডিআরএস রিলিফ দেওয়ার বেলায়, কর্মচারীদের ডিআরএস অ্যালাউন্স দেওয়ার বেলায় রাজ্য সরকারের যত আর্থিক সংকট, আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, রাজ্য সরকারের কাছে আমরা কোনো দয়া দাক্ষিণ্য আমরা চাইনি।